সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 6। বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্বে 3 সংখ্যার গুরুত্ব ও বৈশিষ্ট্য। তো আজ ক্লাস হচ্ছে 31শে জুলাই 2026। 31 মানে 4, 7 মাস, 2026 হচ্ছে 1 মিলে 12। পুনরায় যদি সেটিকে আমরা একসঙ্গে যুক্ত করি তাহলে 3, আর শুক্রবার সংখ্যা 6, সব মিলে হচ্ছে 9, আর সন্ধ্যা 6টায় ক্লাস শুরু হচ্ছে। তো এখনকার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, লগ্নে রাহু চন্দ্র আছে, ধনুভাবে হচ্ছে শনি, বৃষে মঙ্গল, মিথুনে বুধ, কর্কটে রবি বৃহস্পতি, আর সিংহে হচ্ছে শুক্র এবং কেতু অবস্থিত। তাছাড়া এখানে একটি হাত অঙ্কিত আছে। আমরা হাতের বৃহস্পতির ক্ষেত্র কিন্তু জানি যে ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার অংশ বৃহস্পতির ক্ষেত্র, এটি আমরা জানি। তাছাড়া বৃহস্পতিকে আপনারা এত সুন্দরভাবে যে করেছেন, যে হাত এবং হরোস্কোপে যেভাবে করেছেন, আপনাদের তো অবশ্যই জানা রয়েছে। তো আমি যে কথাটা বলতেছিলাম যে প্রথম রবির ক্লাস হলো, সেটি হচ্ছে সূর্য, অর্থাৎ সে গ্রহ পিতা। তার সঙ্গে যখন আরেকটা রবি যুক্ত হলো তখন দুইজন হলো। দুইজন হওয়ার কারণে সেটি যেমন আমরা সকালে বলেছিলাম যে দুটি পক্ষ, এমনকি হাইড্রোজেন অক্সিজেন, একজন হাইড্রোজেন একজন অক্সিজেন মিলে খাওয়ার জল হচ্ছে। এমনকি আমরা বলছিলাম যে সূক্ষ্ম জিনিস, নিকটের জিনিস, এমনকি স্থূল জিনিস, অন্ধকার জিনিস, আলোর জিনিস, এগুলো আমরা বলেছিলাম। তো আজ হচ্ছে সংখ্যা 3, মানে 1+2 = 3। তাহলে রাজা এবং রানী মিলে 3। তো রাজা এবং রানীর সম্মিলিত ফসল হচ্ছে তারপরের সন্তান, অর্থাৎ বাবা মা সন্তান, এই 3 জন। তো এই 3 জন হচ্ছে একটি ত্রিভুজ, মহাকালের ত্রিভুজ। এই ত্রিভুজের কথা বলতে গিয়ে আমরা লিখতেছিলাম, ত্রিভুজের জগৎ সৃষ্টিকারী যদি আমরা আহ, দেবাদিদেব মহাদেব বা শিবকে বলে থাকি, তাহলে শিব ঠাকুরের কাছে জিজ্ঞেস করা হলো, আপনি তো বা তুমি তো জগৎ সৃষ্টি করেছো, তাহলে তোমাকে কে সৃষ্টি করেছে? উনি বললো, আমাকে সৃষ্টি করেছে ব্রহ্মা। ব্রহ্মাকে জিজ্ঞেস করা হলো যে তোমাকে কে সৃষ্টি করেছে? বলে বিষ্ণু। বিষ্ণুকে বলা হলো, তোমাকে কে সৃষ্টি করেছে? হচ্ছে শিব সৃষ্টি করেছে। তখন এই ত্রিকাল অঙ্ক, অর্থাৎ ত্রিকাল, আমরা যেমন আহ ত্রিকাল মানে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কাল আমরা যেমন জানি, ঠিক তদনুরূপ আমাদের জানবো যে 3 সংখ্যা হচ্ছে প্রসার, মানে আমাদের প্রসার, প্রসার যেটা বিস্তার, কোনো কিছু বিস্তার লাভ ঘটবে কিনা, আর হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি হবে কিনা। তাহলে প্রচার দেখতে হবে বা প্রসার দেখতে হবে, বিস্তার দেখতে হবে, আর প্রবৃদ্ধি দেখতে হবে। আসলে এই 3টে দিক যদি থাকে একটা মানুষের জীবনে, তার জীবনে সে উপরের দিকে উঠবে। এটি হচ্ছে সংখ্যা 3-এর মূল মহত্ব। বিশেষ করে সমস্ত সংসার জগৎ কিন্তু একটা ত্রিকোণের উপর নির্ভরশীল। আমরা বলেছি যে পৃথিবী একটি ত্রিভুজ। যদি পৃথিবী একটি ত্রিভুজ হয়, আর এই গুরুজি প্রণাম গুরুজি। গুরুজি, আমি আমি আসলে একটু ব্যস্ততার কারণে সময় মতো উপস্থিত হতে এখানে কি এখন জানানোর বিষয় যে আপনি যথাসময়ে উপস্থিত হতে পারেননি, এখন জানানোর বিষয় এটা? না এটা চুপ থেকে তখন পরবর্তীতে বলা উচিত? কি করা উচিত বলেন তো, আপনি একটু বলেন। গুরুজি। আচ্ছা গুরুজি, ঠিক আছে, রাখেন, আপনি আর কথা বলার দরকার নেই এখন। সরি গুরুজি। তো পৃথিবী একটি ত্রিভুজ। ত্রিভুজ যদি হয়, আপনাদের বুঝতে হবে যে ত্রিভুজের প্রত্যেকটা জিনিস, পৃথিবীর সূক্ষ্ম অণু পরমাণু সবগুলোই গতিশীল। যদি গতিশীল হয়ে থাকে, তাহলে ধরুন এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম, ধরেন 30 দিয়ে, তারপরে 29, তারপরে 28, এই করতে করতে 1-এ আসলাম। এই রোল নাম্বার 1 যখন হবে, 1 মানে হচ্ছে এই চূড়া, এর আগে 2 আছে, এই পাশেও কিন্তু 2 আছে, এই পাশে 3 আছে, এই পাশে 4 আছে, এইভাবে 5 আছে, এই 6 আছে। যখন আপনার রোল 1 হয়ে যাবে, তখন কিন্তু আপনার ত্রিভুজের হয় এ পাশে নামতে হবে, নচেত এই পাশে নামতে হবে, অর্থাৎ আর ওঠার কোনো জায়গা নেই। যে কারণে আমি কোনো সংগঠনের বা কোনো প্রতিষ্ঠানের ওই সভাপতি পদ হতে চাই না। মানে সভাপতি হওয়া মানে 1 নম্বর ব্যক্তি হওয়া। যেমন দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি যদি একবার হয়ে যান, ওনাকে কি আপনি আর কোথাও নিয়োগ দিতে পারবেন? উনি তো দেশের সর্বোচ্চ জায়গায় চলে গেছেন, উনাকে আর কোন জায়গায় চাকরি দেবে? তার জন্য আমি 1 রোল কখনো পছন্দ করি না। রোল 2 এটা ঠিক আছে, যে চেষ্টা করতে পারি যে আরেকটু ভালো হবো, কিন্তু 1 যখন হয়ে যাবেন তখন আর চেষ্টা করার জায়গা থাকবে না। এটি কিন্তু এই বৃহস্পতি শিক্ষা দেয় যে তুমি সবসময় নত থাকো, দেবগুরু বৃহস্পতি।
দেবতাদের কিভাবে ভক্তি শ্রদ্ধা দেখানো হয় সেটি একমাত্র দেবতারাই জানেন। যেমন আমরা কিছুদিন আগে রথযাত্রা গেল, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটিয়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি দেব, মানে আমি দেব মানে আমি। আর ওই অন্তর্যামী যিনি, তিনি ভাবে, তিনি হাসে যে আসলে কে প্রকৃত দেবতা। তো এই যে রবি ঠাকুর লিখেছেন, এটি কিসের উপরে ভিত্তি করে লিখেছেন? এই দেবতা নিজেই বুঝতে পারে না, দেবগুরু নিজেই বুঝতে পারেন না যে উনি ত্রিকালজ্ঞ, কোন ত্রিকালজ্ঞ। যেমন বিশ্বব্রহ্মাণ্ডকে তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে দুলোক, একটা ভূলোক, একটা হচ্ছে অন্তরিক্ষ লোক। তো এই যে তিন লোক, এই তিন লোককে যে জাগ্রত করতে পারবে, যেমন ইড়া পিঙ্গলা সুষুম্না, তিনটি নারী, ভূ ভুব স, সলোক, মানে ভূলোক, ভূগোলক এবং সলোক। যেমন জাগ্রত, আমরা জেগে থাকি, কখনো স্বপ্ন দেখি, আবার কখনো আধা স্বপ্ন সুষুপ্তি, এই অবস্থায়ও কিন্তু থাকি। এটা হচ্ছে অন্তরিক্ষ লোক। যেমন শত রজতম, তিনটি গুণ, আপনার দেবগণের সত্যগুণ, রজগুণে শত রজগুণ, আর তমগুণ মানে নরগণে এই যে গুণ আপনারা লিখেছেন, এই তিনটি গুণও কিন্তু এই বৃহস্পতি থেকে আসছে। যেমন আমাদের স্মৃতিশক্তি, আমাদের অনুমিতি শক্তি, আর আমাদের প্রত্যক্ষ শক্তি, আমরা তিন রকম শক্তি আমাদের থাকে। তো একটি হচ্ছে যে ওই স্মৃতিশক্তি, একটা অনুমিত, অনুমান করা যায়, আর একটা হচ্ছে আমরা উম, কি প্রত্যক্ষ শক্তি, প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ শক্তি, উপস্থিত বুদ্ধি, যারা বিশেষ করে বক্তব্যে বিশেষ করে ওই ইসে জয়ী হয়। বাবা, দুই তলায় আপনি কি শোনেন? দুই তলায় যে সুজন দাদা নিয়ে বাসায় যাবেন, হ্যাঁ তাহলে ওই কিছু খাবার নিলে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে উনি আসুক, তারপরে লাইট জ্বালানো আছে ভাই? হ্যাঁ ঠিক আছে, তো বসবেন। ও, তো ধরেন আমরা সেই প্রত্যক্ষ গুণ, বিশেষ করে যেটি আহ তর্কবাগীশ যারা বা বিতর্ক প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়, এদের কিন্তু বৃহস্পতি শুভ অবস্থানে না থাকলে এই বিতর্ক প্রতিযোগিতায় আসলে যাওয়া যায় না। এটি কিন্তু মাথায় রাখতে হবে, এটি প্রত্যক্ষ গুণ। যেমন আমরা জানি জ্ঞান, আমরা যে জ্ঞান আহরণ করছি, এই জ্ঞান আবার আপনারা গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমায় অনেকে অনেক কিছু লিখেছেন। বিদ্যা জিনিসটা কি, গুরু জিনিসটা কি? বিদ্যা তিনি শিখবেন, আরেকজনকে দেবেন, দিয়ে তার কাছে রক্ষণ করার জন্য না, সে আবার আরেকজনকে দেবেন। এভাবে বিদ্যাটা বিলিয়ে দেওয়া জিনিস। তো এই দেবগুরু বৃহস্পতি সর্বদা চান যে এটি বিলিয়ে যাক এবং পরম্পরায় চলতে থাক। যার জন্য কিন্তু বিশেষ করে এই অতীন্দ্রিয় যে শক্তি বা স্পিরিচুয়াল যে পাওয়ার, এটি কিন্তু তরঙ্গের মতো সবসময় নড়তে থাকে। তার জন্য এই গুণ, তিন গুণ, শতগুণ, রজগুণ, তমগুণে রূপান্তরিত হয়। মিউট করুন একটু। রমা দিদি মিউট করুন। যেমন দেখেন, আমরা যে দণ্ডিত হই, কখনো অষ্টম ভাব থেকে আমরা বলি কারাদণ্ড, বা ষষ্ঠ ঘর থেকে মামলা মোকদ্দমা, এগুলো যে বলি, এই দণ্ডও কিন্তু তিন প্রকার হয়। যেমন কারাদণ্ড, অর্থদণ্ড, মানদণ্ড, বা বাগদণ্ড, এরকমও বলতে পারেন যে আপনারা কারাদণ্ড, মানদণ্ড, বাগদণ্ড, কথার দণ্ডও কিন্তু আমরা হই। পবিত্র কোরআন শরীফে সূরা ৩, যেমন তিন সংখ্যার মাহাত্ম্য প্রকাশ পেয়েছে ৩ সূরাতে। এটা ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব বলতে পারবেন যে তিনে কি রয়েছে, কি নিয়ম রয়েছে। যেমন সকাল দুপুর সন্ধ্যা আমরা গায়ত্রী পাঠ করি বা আহার করি, ৩ বেলা আহার করি, ৩ বেলা গায়ত্রী পাঠ করি। যদিও সকাল সন্ধ্যা গায়ত্রী পাঠ করা হয়, তারপরেও দুপুরে করি কিনা, এটাই যারা ব্রাহ্মণ পণ্ডিত ব্যক্তি রয়েছেন তারা বলবেন। তাছাড়া ধরেন জীবনের ৩টি ধাপ: জন্ম, বাঁচা, মরা। আমরা জন্মগ্রহণ করেছি, কিছু সময় বেঁচে থাকবো, আবার জন্মিলে মরিতে হবে, এটি একেবারে চিরন্তন সত্য। তাছাড়া বিশেষ করে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যতের কথা বলেছিলাম, ৩ কাল, এটা আমরা বলেছি। তা পরম ব্রহ্ম যেটি বললাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে ৩ অবতার, মানে অবতার ৩ জনই, কেউ জানে না যে কে কাকে সৃষ্টি করেছে। সৃষ্টিই জানে না কে, আমি কখন সৃষ্টি হয়েছি,
স্থিতি জানে না আমি কত সময় স্থিতি হয়েছি, প্রলয় জানে না যে আমি কখন প্রলয়ের মাধ্যমে ধ্বংস হব। গঙ্গা, যমুনা, সরস্বতী তিন নদীকে ত্রিনয়ন বা বিশেষ করে কি বলা হয়, পবিত্র নদী বলা হয়, এটাও আপনারা জানেন। তো ত্রিনয়ন, ত্রিভুবন আর হচ্ছে ত্রিকাল, ত্রিনয়ন আমরা জানি চোখ তিনটি, ডান চোখ, বাম চোখ আর জ্ঞান চোখ। তো জ্ঞান চক্ষু আমরা দেখতে পাই না, চোখ বন্ধ করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি গ্যালারিতে যে ডান পাশে রতনবালা, তারপরে হচ্ছে সঞ্জয় বাবু, তারপরে ইঞ্জিনিয়ার আবুল হোসেন, তারপরে আর কে কে আছে বলতে পারতেছি না। ও ননী গোপাল রায় বাদ গেল, মানে এই স্ক্রিন থেকে প্রথমে যা দেখে নিয়েছি, চোখ বন্ধ করলে পরবর্তীতে এটি বুঝতে পারছি। মাগো বসেন, কিছু আনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো আজকে আসলে ডিস্টার্ব যে কেন হচ্ছে শুধু বারবার বুঝতে পারতেছি না। তো এই যে ত্রিকোণ, মানে ত্রিকোণ, ত্রিস্তর বা ত্রিভুজের একটা জয় জয়কার, এই জয় জয়কার সৃষ্টি করে কিন্তু এই একমাত্র বৃহস্পতি। বৃহস্পতি দেবে নেতৃত্ব, বৃহস্পতি দেবে কর্তৃত্ব, বৃহস্পতি দেবে শ্রেষ্ঠত্ব। আবার বৃহস্পতি দেবে মানব জাতির মধ্যে মিলন, যেমন আপনাদের আর আমাদের মধ্যে যে বন্ধুত্ব, এই যে শিক্ষক আর শিক্ষার্থী, এদের মধ্যে যে প্রেম, নিগুড় প্রেম, এই প্রেমের বন্ধন, প্রেমের ত্রিভুজ, এটাকে কি বলে? মিলন বলে। আবার এই মিলনে যাদের সাথে এই যে একটু বললাম স্যার আমার লেট হয়ে গেছে, উনি কায় মনোবাক্যে বললেন, উনি সরি বলছেন, কিন্তু এমন সময় সরিটা বলছেন দেবগুরু বৃহস্পতি পর্যন্ত ঘর থেকে চলে যেতে চাইছে। কারণ হচ্ছে কেবল ক্লাসটা শুরু হয়েছে আর প্রথম 15 মিনিট চলে গেল, শোনা যাচ্ছিল না তার মধ্যে। তাহলে এখন অন্তত চুপ থেকে বা বলা যেত যে আমি একটু লেটে যোগদান করেছি। কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি বৃহস্পতি কি করে? বাচাল, বধির, অপব্যয়, নিন্দা, এগুলো কিন্তু বৃহস্পতি করে, এটি মাথায় রাখতে হবে। আপনার বৃহস্পতির গুণগুলো যারা পড়েছেন তারা এইগুলো বুঝবেন। তো এই যে মিলন, এর মধ্যে যে বিরহ, এর মধ্যে যে বিচ্ছেদ, এটি কিন্তু এই বৃহস্পতি ঘটাবে। স্বর্গ, মর্ত্য, পাতাল আমরা জানি যে স্বর্গ আছে বা বেহেস্ত, দোজক, আর হচ্ছে কি আরেকটা কি, এটা আমাদের আবুল হোসেন সাহেবের কাছ থেকে শুনে নেবো পরে। তো স্বর্গ, মর্ত্য, পাতালটা আমরা জানি। তাছাড়া ধরুন মহান রাব্বুল আলামিনের 3টি নাম, আল্লাহ, রহিম, রহমান, এটা আমি জানি। যেমন আমরা দেখেন আগের কালে বাস গাড়িতে বিভিন্ন বাড়ি টাড়িতে লেখা থাকতো সত্যম, শিবম, সুন্দরম, এটি কিন্তু লেখা থাকতো, অর্থাৎ আধ্যাত্মিকতা ত্রিগুণে যে নিগূঢ় রহস্য, এটি কিন্তু প্রকাশ পায়। যেমন শিলা 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তাহলে আগ্নেয় শিলায় আগুন, আর পাললিক শিলা মানে মাটি, আর রূপান্তরিত শিলা, শিলা রূপান্তরিত হয়ে কি হয়? যেমন হিরে কয়লার টুকরো ছাড়া কিছু নয়, যা তাপ ও চাপের ফলে মূল্যবান হয়ে যায়। তাহলে কয়লার টুকরো হিরেই পরিণত হয় বিশ্বের সবচেয়ে দামি ধাতুতে। সেই দামি ধাতু তৈরি করে কিন্তু এই বৃহস্পতি 3, অর্থাৎ সংখ্যা 3। তাছাড়া ওই যে প্রাণায়ামের মাধ্যমে আমরা যে সাধনা লব্ধ যে জ্ঞান আহরণ করি, সেটি হচ্ছে পূরক, রেচক আর কুম্ভ। পূরক মানে আমরা শ্বাসকে শরীরের ভিতর ঢুকাই বা পেটের ভিতর ঢুকাই, যত সময় ধরে রাখি সেটি হচ্ছে রেচক, আর যখন ছেড়ে দিই সেটি হচ্ছে কুম্ভ। ওই যে পঞ্জিকায় যে প্রাণায়াম গুলো আছে এগুলো দেখবেন। তো এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু দেখবেন, মানে একটি ত্রিভুজ কল্পনা করতে হবে। তা ত্রিভুজের একটি দাগ হচ্ছে রবি, একটি দাগ চন্দ্র, আর একটি দাগ মিলে হচ্ছে তার সৃষ্টি, জগৎ সৃষ্টি, মানে যা কিছু এই জ্যোতির সৃষ্টি বলেন, গণিত সৃষ্টি বলেন, মানে আপনার পদার্থ সৃষ্টি বলেন, রসায়ন বলেন, যা কিছু দুনিয়ায় সৃষ্টি হয়েছে সব কিন্তু এই 3 থেকে সৃষ্টি হয়েছে। যার জন্য 3কে সবসময় প্রবৃদ্ধির কারক বলা হয়, এমনকি বহুমুখী গুণের কারণ ও বিদ্যার অভূতপূর্ব সমন্বয় বলা হয়। তাহলে সেই সমন্বয়ের পরিপূর্ণতা কোথায়? তো আমরা একটু বলে আসবো যে ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেবের কাছে যে পবিত্র কোরআন শরীফে সূরা 3, এই 3 সংখ্যার একটা মহত্ব পেয়েছে। সূরা 3টা যদি একটু বলে শোনান, তাহলে আমরা একটু এটা একটু জেনে নেব যে সূরা স্যার 3টা কি। এইটা আমি জানি না স্যার। ও, এটা আমি একবার জানার দরকার, শুনেছিলাম। আমি জেনে নিব আর কি। আচ্ছা আচ্ছা, জানি না। আমি একবার শুনেছিলাম কিন্তু এটি আমার মনে নেই, যদিও বলে ফেলেছি। তো এটার তাহলে তত্ত্ব বের করা গেল না। আর আমাদের আরেকজন শিক্ষার্থী তো ছিল মুসলিম ধর্মাবলম্বী, উনি আছেন কিনা, নেই মনে হয়। তবে মহান রাব্বুল আলামিনের যে 3টি মোতালেব নাম, এটা তো প্রধান। ঠিক।
নাকি যে আল্লাহ রহিম রহমান, এটা তো ঠিক? ঠিক স্যার, এটা ঠিক। ও এটা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা এবার বৃহস্পতির সংখ্যায় আমরা যাই। আমাদের আজকে বেশ কয়েক জায়গায় ডিস্টার্ব হয়ে গেছে। তো আমরা বৃহস্পতির যে সংখ্যাগুলো পাই সেটি হচ্ছে যারা 3 তারিখে জন্মগ্রহণ করেছেন, যিনি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, যিনি 21 তারিখে জন্মগ্রহণ করেছেন, যিনি 30 তারিখে জন্মগ্রহণ করেছেন, তারা সবাই বৃহস্পতির জাতক বা জাতিকা। তাহলে 3 তারিখ একক 3 আমরা বুঝবো যে এই 3-এর আগে শূন্য রয়েছে, শূন্যতা রয়েছে কি নেই সেটি কিন্তু ওই প্রত্যেক ক্লাসের মতো এরকম রেখে যাচ্ছি যে 3-এর আগে শূন্যতা বা 1-এর আগে শূন্য আছে কিনা, 2-এর আগে শূন্য আছে কিনা কাজ দিয়ে যাচ্ছি, কিন্তু এটা বোঝাচ্ছি না কারণ ক্লাসটা কঠিন হয়ে যাবে এই জন্য। তো 3 একক 3 একক বৃহস্পতি। তাহলে একক বৃহস্পতির মধ্যে একক সত্তা অর্থাৎ ওনার ভিতর ব্রহ্মাও আছে, বিষ্ণু আছে, মহেশ্বরও আছে। এই 3-এর মধ্যে ওই ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে। এই মানে 3-এর মধ্যে ওই আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা রয়েছে। এই 3-এর মধ্যে হচ্ছে আপনার সেই সত্যম শিবম সুন্দরম রয়েছে, বা অতীত বর্তমান ভবিষ্যৎ রয়েছে, সবকিছু এই 3-এর মধ্যে রয়েছে, কিন্তু আমরা খুঁজে পাই না এই 3-এর কোন ডালের মধ্যে রয়েছে বা কোন প্যাচের মধ্যে রয়েছে, এটা খুঁজে পাই না। এই 12 যখন আমরা দেখবো 1+2 = 3 হবে। এই 3-এর হচ্ছে আগে রবি, মানে আগে যশ, আগে সুনাম, আগে প্রতিষ্ঠা, আগে খ্যাতি, তারপরে হচ্ছে বিলাসিতা বা ধরুন পরিবর্তন বা স্নেহ, রীতি, ভালোবাসা, মিলিয়ে হচ্ছে 3। ওই সেই অতীত বর্তমান ভবিষ্যৎ বা সৃষ্টি স্থিতি প্রলয় বা ত্রিনয়ন ত্রিভুবন ত্রিকাল, সেটি আসতে গেলে তার আগে যশ আছে, অর্থাৎ আগে সুনাম লাভ করেছে, আগে যশস্বী হয়েছে, পরে মমত্ব দেখিয়েছে, তারপরে সাধনার দ্বারা অতীত বর্তমান ভবিষ্যৎ 3টা মিলিয়ে সম্মিলন ঘটাইছে। 21 তারিখ তদনুরূপ কিন্তু আগে মমত্ব, তারপরে হচ্ছে যশ। তাহলে আগে মা, পরে পিতা। তাহলে আমরা আগে মাতা পিতা বলি না পিতা মাতা বলি, এ জায়গায়ও কিন্তু এই নিগূঢ় রহস্যটা এই 3 সংখ্যার মধ্যে রয়েছে। যে আমরা লেখার সময় পিতামাতা লিখি, নামের সময় কিন্তু আগে পিতার নাম তারপরে মার নাম লিখি, পাসপোর্ট, আইডি কার্ড সব জায়গায় দেখেন, আমাদের ফর্ম গুলোতেও তাই আছে। কিন্তু এখানে মাতা আগে না পিতা আগে আমরা কিন্তু জানি না, জানি না। তো এই যে জানি না, তাহলে আমাদের এখানে জানি না আমাদের জানতে সহযোগিতা করে 12 তারিখে হচ্ছে পিতা আগে, মাতা পরে। 21 তারিখের হচ্ছে মাতা আগে, পিতা পরে। সহজ ভাবে বোঝা। আর 30 তারিখ হচ্ছে এই 3 তারিখের যেমন আগে শূন্য, মানে আগে শূন্য তার ভিতর দিয়ে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, এসেই বলছে আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি শিব, কিন্তু উনি আগের কাহিনী জানে না, এর আগে আর কেউ ছিল না, মানে ঘুরে ফিরে সেই একই ব্যক্তি। আর ওই ব্রহ্মা দেখছে যে, বা বিষ্ণু বলছে বা শিব বলছে আমি জগতে যা কিছু করলাম সবই তো শূন্য, আমার তো সাথে কিছু নেই। তার মানে আমি 60টা ক্লাস দেওয়ার পরে যদি শেষে যে বলেন যে আসলে আমরা জ্যোতিষ শিখতে পারিনি, তার মানে আমি এই যেগুলো বললাম, আপনি যে কটু কথা বললাম, কড়া কথা বললাম, আপনাদের ভিডিও শেয়ার করতে বললাম, ভিডিও অন রেখে ক্লাস করতে বললাম, সব শূন্য হয়ে যাবে না? ওই যে শূন্যতা, নীরজ স্যার আছেন তো, সেই শূন্যতা দেবে হচ্ছে এই 30 তারিখ, যারা পরবর্তীতে হাল চাষ করবে। দেবতাদের কাছে আমরা বর প্রার্থনা করি, করি না? যে বা গুরুজনদের কাছে, বাবার কাছে যেমন আমরা টাকা পয়সা চাই না? আমার মেয়েটাই বলছে, এইমাত্র আমার মেয়েটা আসলো, তো আসলে ওই যে 1 মিনিট কথা বলতে গেলাম, মেয়েটা বলছে যে এবার পূজার সময় মা কিছু জিনিস টিনিস আমি আমার মতো কিনবো। তা বলছে যে আমি কিনে দিতে পারবো না, তুই তোর বাবার কাছে টাকা চাবি। তো আমার মেয়ে কিন্তু টেনে পড়ে, তো ও জীবনে এই প্রথম বললো ওর মাকে, বাবার কাছ থেকে টাকা কিভাবে নিতে হয় সেটি আমি নিয়ে দেবানি, কিন্তু কেনার ক্ষেত্রে তোমাকে কিনে দিতে হবে। তাহলে ও বাবার কাছ থেকে টাকা কিভাবে নিতে হবে এটি কিন্তু ওর একটা বিশ্বাস, যে বাবার কাছে আমি চাইলে আমার যে কয় টাকা লাগবে সেটা আমি পাবো, কিন্তু কেনার ক্ষেত্রে মা তোমাকেই সহযোগিতা করতে হবে, অর্থাৎ বাবা কিনে দেবে না। তো এই যে আহ, বিশ্বাস,
যে আমরা জ্যোতিষ শিখতে পারবো, আমরা জ্যোতিষ জানতে পারবো, জ্যোতিষ প্রয়োগ করতে পারবো, এই বিশ্বাস তৈরি করে কিন্তু বৃহস্পতি। কিন্তু শিখার পরে আমার মতো, আমাকে দিয়ে বিচার করি, আমি যেমন ধরেন পেশাগত জীবনে এসে দেখি কি হুজুর, শুধু হুজুর খাচ্ছি, যেখানে যাই সেখানে যে আমাকে তাড়ায় বের করে দেয়। ধুৎ, পালের ছেলে, তোর আবার জ্যোতিষ শিখার কি দরকার? তুই কি শিখেছিস? তুই কি জানবি? তোর কাজ হচ্ছে হাঁড়ি কড়াই বানানো। একটি গল্প যদি শুধু আপনাদের দেই, এক পণ্ডিত ব্যক্তির কাছে গেলাম, যে বললাম কি যে আমাকে যদি একটু জ্যোতিষ এই তত্ত্বটা একটু শিখিয়ে দেওয়া যায়, এই হরস্কোপ তত্ত্বটা। উনি বললেন, আমার এখনো মনে বাজে, যে উনি বললেন যে এই বরাবর হচ্ছে এই গ্রহগুলো ভাগ করা, এর নিচের গুলো হচ্ছে নিচু গ্রহ, উপরের গুলো হচ্ছে উঁচু গ্রহ, আর এই কোনায় কোনায় যে গ্রহগুলো সেইগুলো হচ্ছে ত্রিকোণের গ্রহ। শিক্ষা নিচ্ছি কিন্তু আমি। জি ও, স্যার। তুঙ্গস্থ গ্রহ হচ্ছে মাঝখান বরাবরের উপরের সব গ্রহ যারা থাকবে সেটি তুঙ্গস্থ। তাহলে তোর ছকের উপরে যেগুলো আছে এইগুলো হচ্ছে তোর জন্য তুঙ্গস্থ, নিচে যেগুলো আছে এইগুলো হচ্ছে নিচস্থ, আর হচ্ছে কোনায় কোনায় যেটা থাকবে সেটি হচ্ছে মূলত্রী। এটি হচ্ছে আমি শিখলাম এক গুরুর কাছ থেকে। যখন এটি শিখলাম তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে আমি তো দেখেছি আমার প্ল্যানেটে রবি নিচস্থ, কিন্তু ওর সাথে বুধ রয়েছে নিচে, তাহলে বুধও নিচস্থ। তো যে হ্যাঁ, বললাম না তোর নিচে সব নিচস্থ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো শিখলাম, তাহলে এখন কি করবো? তাহলে আপনাকে কি দেবো, কি খাওয়াবো? কি খাওয়াবি তুই? একটা লাচ্ছি খাওয়া, আর কিছু খাওয়াতে হবে না। ঠিক আছে, লাচ্ছি, ফালুদা লাচ্ছি আর কি যেন আমার ওই মান্নান চটপটিতে পাওয়া যেত, ওখান থেকে খাওয়াই দিলাম। এমনও গুরুর কাছে কিন্তু আমি গিয়েছি বা শিক্ষা নিয়েছি। তো এই যে অবস্থান, এটি যদি তৈরি হয় বা সৃষ্টি করে, সে কে সৃষ্টি করবে? বৃহস্পতি। উনিই কিন্তু গুরু, উনি সৃষ্টি করছেন। অর্থাৎ নতুন কিছু যা সৃষ্টি করবে, যা কিছু আবিষ্কার করবে, সেটা এই বৃহস্পতি করবে। বৃহস্পতিকে সহযোগিতা করবে কে জানেন? একমাত্র গ্রহ কেতু। ওই যে আপনাদের সম, মানে শত্রু মিত্র সম, আর হচ্ছে সাকসেস নাম্বার দিয়েছিলাম, সফল নাম্বার। সফল নাম্বারের ক্ষেত্রে 3-এর সঙ্গে 7 দিয়েছিলাম, মানে 3 যোগ 7 সমান 1। ওই সফল নাম্বার দেখবেন সবসময় যোগ করলে 1 হয়। 1 হচ্ছে ওই সেই জগৎ পিতা, মানে সবার উপরে রবি, সূর্য হবে। যে সংখ্যাকে যুক্ত করলে 1 হবে, যেমন 1 সংখ্যার সফল সংখ্যা দিয়েছিলাম 9, 2 সংখ্যার সফল সংখ্যা দিয়েছিলাম 8, 3 সংখ্যার সফল সংখ্যা দিয়েছিলাম 7, 4 সংখ্যার সফল সংখ্যা 5, তারপরে হচ্ছে ওই সরি 4 সংখ্যার হচ্ছে 6, 5 সংখ্যার হচ্ছে 5, 4 সংখ্যার হচ্ছে 6, তারপরে 3 সংখ্যার হচ্ছে 7, 2 সংখ্যার হচ্ছে 8, 1 সংখ্যার হচ্ছে 9। এই হচ্ছে সফল সংখ্যা, দেখবেন আপনাদের ওই নোট করে প্রথম ক্লাসে যখন দিয়েছিলাম। তো তখন কেতু কেতু এসে কি করে? দেবগুরু বৃহস্পতিকে গুপ্ত বুদ্ধি দেয়, দিয়ে গুপ্ত শক্তির কারক, যার জন্য চিত্রগুপ্ত চিত্রগুপ্ত সব নোট টোট রাখে। এই জন্য আমি মস্কানি করে বলি, চিত্রগুপ্তের খাতায় একবার যদি নাম উঠে যায়, অর্থাৎ আমার কাছে যদি নাম উঠে যায়, ওটা অক্ষয় হয়ে থাকে। এটি কিন্তু আমরা বলি। তো এইবার আমরা আসবো যে সংখ্যা 3, আমরা এদিকে গল্পে সময় নষ্ট করব না, আমরা মূল জায়গায় চলে যাব। 3 নিয়ে যদি বলতে হয় তো অনেক কিছু এর কল্পকাহিনী রয়েছে, আপনার বই পুস্তক থেকে পড়বেন বা জগৎ থেকে বুঝবেন। তো এ ব্যাপারে একটু আমাদের নীরজ স্যার 3-এর ব্যাপারে যদি একটু ওনাদের বিশেষ কিছু দেওয়ার থাকে তাহলে যদি দিয়ে দেন, তারপরে আমরা বিচার পদ্ধতিতে যাব। গুরুজিকে প্রণাম, হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা। এখানে একটা বিষয়, আপনারা এতক্ষণ 3-এর উপর আলোচনা শুনলেন, আমাদের আজকে ক্লাসের টপিক 3-এ। আপনারা একটা জিনিস, আজকে ক্লাসের ডিস্টার্বনেস নিয়ে আমি 3 দিয়ে শুরু করব। কেন আমাদের ডিস্টার্ব হচ্ছে বা কিছুক্ষণ সময় ডিস্টার্ব হলো। আপনারা একটা জিনিস যদি আজকের দিনে নিয়মাবলী খেয়াল করেন, আমরা আহ রাহুর তারিখে ক্লাস শুরু করছি, কিন্তু আমাদের ড্রাইভার নাম্বার হচ্ছে, এই কন্ডাক্ট নাম্বার হচ্ছে 3, মানে বৃহস্পতি, এবং বার হচ্ছে আরেক গুরু শুক্রাচার্য।
সব সময় রাহুর কাজ হচ্ছে সবসময় গুরুকে ডিস্টার্ব করা, গুরুকে অতিক্রম করা, যে কোনো কাজে বিঘ্ন সৃষ্টি করা। এবং দুই গুরুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত আমাদের যে 9টা আসছে, এটা বিস্তারিত আলোচনা আমরা জানবেন, আমি জাস্ট আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বলতেছি। এই ডিস্টার্ব ফিলটা আমাদের কিন্তু করায় ফেলছে, তারপরে কিন্তু শেষ পর্যন্ত আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের আলোচনা চলমান আছে। 3 সংখ্যাটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এটা দেবগুরু বৃহস্পতির সংখ্যা। তাহলে দেবগুরুকে তারও একটা ডেফিনেশন বা তারও একটা সংজ্ঞা বা তারও একটা কারকতা আপনাদের জানা আছে। তিনি হচ্ছেন দেবতাদের গুরু, তিনি জ্ঞান, গরিমা এগুলার কারক গ্রহ, সেটা তিনি ধারণ করেন। তিনি জ্ঞান দান করেন, তিনি গ্রহণও করেন, তিনি সেটা হৃদয়ে ধারণও করেন। তাইলে আমরা 3 সংখ্যাকে যদি বিশ্লেষণ করে দাঁড়াই, আমরা এখানে 4টা তারিখ আছে। গুরুজি যেহেতু আমাকে শুধুমাত্র 3 সংখ্যা নিয়ে আলোচনা করতে বলছেন, আমি শুধু ওই দিকে আলোকপাত করব। একজন, আপনি যখন একা থাকবেন, একজন গুরু একা না যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু যখন তার শিষ্য পরিবেশিত থাকেন তখন কিন্তু তার জ্ঞান পরিবেশনাটা ভালো হয়। আপনার ভিতরে যে জ্ঞান আছে, সেই জ্ঞানটা যদি আপনি কাউকে দিতে না পারেন, জ্ঞান হচ্ছে রিলিজ করার যায় জিনিস। আপনি একটা নতুন জিনিস জানবেন, সেটা ডেলিভারি দিবেন, নতুন জিনিস জানবেন, সেটা ডেলিভারি দিবেন। যখন আপনি ডেলিভারি দিতে পারবেন না, তখনই আপনার জ্ঞানের সীমাবদ্ধতা তৈরি হবে, তখনই আপনার জ্ঞান একটা অবরুদ্ধ অবস্থায় থাকবে। সেটা আমরা সিঙ্গেল 3 থেকে নিয়ে আসতে পারি। তাহলে ওই গুরুকে, ওই গুরু হচ্ছেন অবরুদ্ধ বৃহস্পতি, যাদের আমরা বরাবরই আমরা বলি যে 3 সংখ্যার জাতক বরাবরই ভালো, বরাবরই এই কথা আমরা বলি। 3 সংখ্যার জাতক বরাবরই বলে জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে, তার ধীশক্তি থাকবে, তার মেধা থাকবে, তার মননশীলতা থাকবে। কিন্তু দেবতাদের কি অহংকার থাকে না? প্রত্যেকটা মানুষের একটা যখন মানুষ সফল হয়, 3 সংখ্যার জাতক বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে তারা সফল, তারা সমৃদ্ধ হয়। কিসে সমৃদ্ধ হয়? জ্ঞানে হয় সমৃদ্ধ, গুণে হয় সমৃদ্ধ, সমাজে প্রতিষ্ঠা লাভ করে, তাদেরকে মানুষ সম্মান করে। যখন এটা অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, তখনই মানুষের ভিতরে অহংকার সৃষ্টি করে। সেই সিঙ্গেল 3 এই বিষয়টাকে ডিনোট করে, মানে সিঙ্গেল 3 এই বিষয়টাকে অনেক ক্ষেত্রে নির্দেশ করে। তো যাদের জন্মসংখ্যা 3, তার সাথে যে আশেপাশে কোনো গ্রহ না থাকে বা আশেপাশে সংখ্যা না থাকে, তাদের জনসংখ্যা এবং হরস্কোপে যদি এই বৃহস্পতি একটু পীড়িত হয়, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যতই সমৃদ্ধ হোক না কেন, তার ভিতর অহংকার থাকবে, তার ভিতর যদি বেশি নেগেটিভ হয় বাচালতা থাকবে। অতি জ্ঞান প্রদর্শন করা, যেমন আমি যতটুকু জানি না, আমার একটা লিমিটেশন আছে, তার চেয়ে বেশি প্রকাশ করা, সেটা কিন্তু 3-এর ভিতরে আসে। মানে আমরা জ্ঞান নিয়ে কথা বলতেছি, আমরা দেবগুরু নিয়ে কথা বলতেছি। তা আপনারা দেখবেন যে অনেক গুরু আছেন প্রচার বিমুখ, ওনারা প্রচার করতে চান না, কিন্তু ওনাদের ভিতরে অনেক ভান্ডার, অনেক তথ্য, অনেক জ্ঞান, কিন্তু ওনারা দিতে পারতেছেন না। কেন? ওনার শিষ্য নেই, ওনার শিষ্য নেই বিধায় উনি ডেলিভারি দিতে পারতেছেন। তাহলে সিঙ্গেল 3 শুধুমাত্র আমাদের জীবনে যে সমৃদ্ধি নিয়ে আসবে তা কিন্তু না, কিন্তু জ্ঞান থাকবে। যদি বার্থ চার্টে 3 ভালো অবস্থায় থাকে, মানে বৃহস্পতি ভালো অবস্থানে থাকেন, তখন কিন্তু সেই ব্যক্তি জ্ঞানে সমৃদ্ধ হবেন, কিন্তু তিনি ডেলিভারি দেওয়ার জায়গা পাবেন না। তার জ্ঞান তার নিজেকে নিয়ে রাখতে হবে। তাইলে ওই জ্ঞানটা কিসের জ্ঞান? আত্মজ্ঞান, নিজেকে জানার জন্য জ্ঞান। তাহলে সৃষ্টিকর্তা তাকে প্রেরণই করছে নিজেকে জানার জন্য, অন্যকে বিলিয়ে দেওয়ার ওনার সুযোগ তৈরি হয় নাই। সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে, যখনই কারো বাচ্চাতে আপনি সিঙ্গেল 3 দেখবেন, উনি বলবেন যে ভদ্রলোক, উনি ভদ্র মানুষ, উনি যথেষ্ট জ্ঞানী মানুষ, জ্ঞান রাখেন, জ্ঞান চর্চা করেন, কিন্তু নোট করে রাখবেন বা খেয়াল করে দেখবেন, উনার জ্ঞান, উনার কথাবার্তা কেউ শুনে কিনা সেটা খেয়াল করে দেখবেন, উনাকে কেউ মূল্যায়ন করতেছে কিনা সেটা খেয়াল করে দেখবেন। উনি ভদ্রলোক, ওকে, নিপাট ভদ্রলোক, ওনার ভিতরে কোনো সমস্যা নাই। আবার
উনি যদি কথা বলা শুরু করেন, মনে করেন আপনাকে যাওয়ার জায়গা পাইছেন, আপনি ওনার সাথে বসলেন গিয়ে, আপনি উনি অনেকদিন পর আপনাকে পাইছে, ওনার ভিতরে যা আছে তিনি আপনাকে উজাড় করে দিবেন। দেখবেন ওনার কথা আর শেষ হচ্ছে না, তখনই বৃহস্পতি নেগেটিভ সাইড, যেটা বাচালতা আমরা যেটা বলি, সেটা প্রকাশ পায়। আবার যদি তিন যদি নেগেটিভ ইফেক্টে থাকে, সেই তিন সংখ্যা যদি নেগেটিভ ইফেক্টে থাকে, অনেক ক্ষেত্রে দেখবেন কিছু কিছু মানুষ আছে কি তার বার্থ সংখ্যা 3 নেগেটিভ ইফেক্টে আছে, সে অতি ক্ষেত্রে অতি কথন করবে, বাচালতা দেখাবে, সব জায়গায় এগিয়ে যাবে, কিন্তু তার জ্ঞানটা প্রস্ফুটিত হবে না। তো 3 বিষয়ে আপাতত এইটুক আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দেবগুরু বৃহস্পতিও রাজা, মানে এই যেহেতু ভালো মানুষের ভিতরে যখন অহংকার চলে আসে, সেটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে পাবেন সিঙ্গেল 3 যারা আছেন, সিঙ্গেল সিঙ্গেল 3 যাদের বার্থ চার্টে থাকবে বা বার্থ ডেটে থাকবে, আপনারা খেয়াল করে বিষয়টা দেখবেন, তার ভিতরে একটা মিথ্যে দম্ভ, মিথ্যে অহংকার, এই বিষয়টা কাজ করবে। তিনি জ্ঞানী, তিনি উঁচা জায়গায় বসবেন না, তিনি সবার চেয়ে দূরত্ব বজায় রাখবেন। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, এগুলো প্র্যাকটিসের বিষয়, তো আপনারা এই জিনিসগুলা খেয়াল করবেন। তো স্যার আমি এইটুকুই বললাম আর কি, যদি পরবর্তী অসংখ্য ক্লাস ধন্যবাদ। থেকে। তবে স্যার একটি কথা যেমন বলেছেন, খুব ভালো কথা আমি শুনেছি, যে সিঙ্গেল 3, এই 3 কখন দূষিত হয়, এই গুরু কখন দূষিত হয়? দূষিত হলে তার মধ্যে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা এগুলো চলে আসে। যখন চলে আসে তখন তার ওই প্রলয়ঙ্করী কিছু হয়ে, যে সৃষ্টি স্থিতি প্রলয় আমরা যেটি বললাম, তখন ধ্বংস হয়। তো এই যে ধ্বংস হয়, আমরা 3 সংখ্যার মিত্র সংখ্যা কত লিখেছিলাম, আকর্ষণ সংখ্যা, এগুলো নিশ্চয়ই মনে আছে, যে 3, 5, 6, 7, 9, এগুলো আকর্ষণ সংখ্যা। 3 সংখ্যার আমরা বিকর্ষণ বা শত্রু সংখ্যা লিখেছিলাম 4 এবং 8। 3 সংখ্যার নিরপেক্ষ সংখ্যা লিখেছিলাম 1 আর 2। তো 1 আর 2 দিয়েই কিন্তু সেই 3 হচ্ছে, আর সফল সংখ্যা 7 লিখেছিলাম, ওটি কিন্তু মাথায় রাখতে হবে। আবার এদিকে জ্যোতিষ, আমরা যেহেতু জ্যোতিষ দিয়ে বিচার করা শুরু করেছি, 1 দিয়ে ঘরে বসে অলরেডি বিচার করা শুরু করে দিয়েছি, 2 দিয়েও কিন্তু ঘরে বসে বিচার করা শুরু করে দিয়েছি। তো দুটি সাল লিখেছি এখানে দেখুন, 3 মাস মানে 3 তারিখ মে মাস 2020 সাল। তাহলে কি হচ্ছে, 3, 5 আর 3 8 আর 2 10 আর 2 12 সমান 3। দেখেন 4, 8, 12 সমান 3, এই 3। আবার এটি কি হচ্ছে, 6, 3, 9 আর 3, 12, এটাও 12, মানে 3। এর মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যটা আমাদের একটু বুঝে তারপরে বিচারের মধ্যে যেতে হবে। তো যেমন দেখুন, এই 12কে সৃষ্টি করেছে কে? 2টি চন্দ্র, একটি বুধ, একটি বৃহস্পতি। আমরা জানি বৃহস্পতির 2টি শত্রু, একটা হচ্ছে বুধ, একটা শুক্র। কিন্তু সংখ্যা তত্ত্বে আমরা কিন্তু বুধ আর শুক্রকে তার মিত্র সংখ্যা ধরেছি, জ্যোতিষে হচ্ছে শত্রু। তাহলে গুরু কিন্তু, মানে তার জ্যোতিষ, যেটা সর্বশিক্ষার শেষ শিক্ষা, যেটা জ্যোতিষ শিক্ষা, সেই শিক্ষার জায়গায় কিন্তু বুধ বুদ্ধির দেবতা, আর শুক্র হচ্ছে প্রশান্তির দেবতা। যে গুরু, মানে শিক্ষা গুরু, যে সে কিন্তু শুক্র, আর দেবগুরু হচ্ছে বৃহস্পতি। আইন আদালত দেখে, আইন বিষয়ে দেখে, বা ধর্ম বিষয়ে দেখে, আর প্রকৃত শিক্ষার গুরুতত্ত্ব দেখে শুক্র। সেই দুইজনকে শত্রু মনে করছে। তাহলে গুরু নিজে কাউকে শেখাতে চাচ্ছে না, বুদ্ধি, বিবেক, বিবেচনা এগুলো অপরের কাছে যাক এটা চাচ্ছে না, কুক্ষিগত করে রাখছে, অপরের শান্তিটা চাচ্ছে না। তো এই যে বুদ্ধির সংখ্যা যদি বৃহস্পতির জন্ম তারিখের মধ্যে তৈরি হয়, বা কারো নাম সংখ্যা বৃহস্পতি তৈরি করতে, তার নামের ভিতর যদি 5, 5 কোন কোন ওয়ার্ডে আছে, এ থেকে জেড পর্যন্ত, এই সংখ্যাটা ওই ওয়ার্ডটা যদি, মানে মানে ওই যে বর্ণটা যদি যুক্ত হয়, তাহলে যুক্ত হলে ওই বৃহস্পতি কলুষিত হয়। আবার শুক্রের সংখ্যা যদি 6, 6 যদি যুক্ত হয়, কলুষিত হয়। কিন্তু সংখ্যা তত্ত্বে তো কি তা তো বলছে না, তার মিত্র বলছে। তাহলে মিত্র বলছে, বলে যাচ্ছে মিত্ররাই সবসময় মনে রাখবেন, যে মিত্ররাই হচ্ছে সবচেয়ে ক্ষতির কারণ। স্পষ্ট ভাষী শত্রু, নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়, এটি কিন্তু মাথায় রাখবেন।
এই কথাটা যদি নিউমারোলজিতে মাথায় রাখতে পারেন, তখন কিন্তু নিউমারোলজি সূত্র ঠিকই প্রয়োগ করবেন, কিন্তু ফলাদেশ কিন্তু আপনার মনের মধ্যে। অর্থাৎ সাধনালব্ধ জ্ঞান যেটি আপনার কাছ থেকে বেরোবে, সেটি আপনার মন থেকে বেরোবে। শেখার জন্য বিভিন্ন বই, পুস্তক, গ্রন্থ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যাবেন, বিভিন্ন জায়গা থেকে শিখবেন। আমি যে তুঙ্গস্থ নিচস্থ গ্রহ শিখেছি, এটি তো আমি জীবনে ভুলবো না। যে একটি ফালুদা না একটি লাচ্ছি খায়, এটা তো আমি আমার জীবনে কোনোদিন ভুলিনি, এটা ভুলবও না। তাহলেও উনি কিন্তু যে শিক্ষাটা দিয়েছেন, এটিও কিন্তু উনি গুরু। তাহলে উনি কোন শিক্ষা দিয়েছেন? যদি বলা হয় যে আমার আনারস আছে, এইবার গুরু একটু দুধ দেন, একটু দুধ মিশিয়ে দিল, এইবার একসাথে ঘুটিয়ে আনারসের রস আর দুধ দিয়ে একসাথে শরবত বানায় এক গ্লাস খেয়ে নিলেন, যা হবে ঠিক তাই হতে পারে। অর্থাৎ গুরু আবার বলেছে, পিতা যদি করে বেশ্যালয় গমন, দেখিতে হবে তাকে পতিত পাবন। পতিত পাবন মানে কি? আরে বাবারে, পিতা বেশ্যালয়ে যাবে কিন্তু তাকে পতিত পাবন দেখতে হবে, এটা কিন্তু আমি আবার মানতে নারাজ। এই কথাকে আমি সহজভাবে দেখি না। তো এই যে সহজভাবে দেখি না, এর মধ্যে এই যে পার্থক্যগুলো রয়েছে কেন, সেটি এই বৃহস্পতির ভিতরে এই ত্রিকোণের ভিতর দিয়ে ধরে নিতে হবে। আমরা আজকেই ধরে নেব। আমাদের যে সময়টুকু ডিস্টার্ব করেছে, ওই সময়টুকু আমরা পুষিয়ে নেব, তবু আমরা ধরে যাব। যদি আপনাদের ইচ্ছা থাকে, তাহলে আমরা ধরে যাব। তো যখন আমরা নমস্কার স্যার। জ্যোতিষশাস্ত্র মোতাবেক বুধ এবং শুক্রের সংখ্যা বা বুধ এবং শুক্রের কোন নাম সংখ্যার ভিতর ঢুকবে, তখন ওই বৃহস্পতিকে কলুষিত করতে পারবে, আর কেউ পারবে না। এটি মাথায় রাখতে হবে। সে জন্ম মাসে স্যার পড়ুক, নমস্কার। জন্ম সালের মধ্যে পড়ুক, এটা যে কোনো জায়গায় পড়লে একই ধরনের ফল কিন্তু নিয়ে আসতে পারে, সেটি মাথায় রাখতে হবে। ওটি মাথায় রেখে যদি আমরা যাত্রা শুরু করি, তাহলে এবার বৃহস্পতি, জানাদের রোল নাম্বার বা জন্ম তারিখ 3, 12, 21, 30 আছে। যেমন আপনারা জানেন না যে আমার জন্ম তারিখ 12 তারিখ, তাহলে আমাকে দিয়ে আপনারা বিচার করা শুরু করেন। এইবার জানাদের ভিতর 3, 12, 21, 30, 30-এ পরে 39, 48, 48, 57, 57 তো নেই, আমাদের 56 পর্যন্ত আছে। 57 ছিল, 57কে আমরা 22-এ নিয়ে গেছি। তো এই যে রোল নাম্বারধারী যানরা আছেন বা এই দিনে যানরা জন্মগ্রহণকারী রয়েছেন, তাদেরকে অনুধাবন করতে হবে আগে। যেমন 1 তারিখে ক্লাসে কিন্তু আমরা 1, 10, 19, 28 এই লক্ষ্য করতে বলেছি। 2 সংখ্যার ক্লাসে বলেছি 2, 11, 20 এবং 29 এনাদের লক্ষ্য করতে বলেছি। এবার করেন 3, 12, 21, 30, অর্থাৎ আমাকে মনে পড়ে গেছে আমার 12 তারিখে জন্ম, আমার 2 সন্তান 21 তারিখে জন্ম। তাহলে এই যে 21 তারিখে জন্ম, তাহলে তারা কেমন হবে? এই 12 তারিখে জন্ম আমি কেমন হব? আপনাদের 3 তারিখে যাদের জন্ম, তাদের কি হবে? তারা আগে শূন্যতা নিয়ে আসছেন কিনা? আর 30 তারিখে জানার জন্ম, তারা পরে শূন্যতা রয়েছে কিনা? এইবার 30-এর পরে 39, 39 যখন আমরা লিখব, তখন 3 + 9, 39। তাহলে স্যার বৃহস্পতির গুণ জয়ন্ত স্যার জয়েন করছেন। জয়ন্ত স্যার দেশে চলে আসছেন, এটা ফেসবুকে দেখেছি। জয়ন্ত স্যার হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার। জেকে দেব স্যার হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার। ভালো আছেন আপনি? সুস্থ আছেন? হ্যাঁ স্যার ভালো আছি স্যার। আসলে ভালো খুব আছি। সুন্দর। এই দেখেন বৃহস্পতির পূর্ণতা কাকে বলে? বৃহস্পতির পূর্ণতা মানে ত্রিকালজ্ঞ। আমি যে শূন্যতা অনুভব করেছি, এটি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই ক্লাসগুলোতে যদি আমাদের জেকে দেব স্যার থাকতেন, উনি সর্বশাস্ত্র পারঙ্গম আমি বলে থাকি, যদি উনি থাকতেন, আসলে ক্লাসগুলো আরেকটু ভালো হতো। কিন্তু ওই মূর্খকে দিয়ে হাল চাষ করানো, যা আমাকে দিয়ে ঠিক তাই হবে, তার জন্য পূর্ণতা পাননি। কিন্তু এবার দেখবেন যে এই বৃহস্পতি, যেমন আজকে যদি ত্রিভুজ বলি, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানে ত্রিভুজ কিন্তু বিশেষ করে নীরজ স্যার, জেকে দেব স্যার আর আমি একটু আছি। যদি চতুর্ভুজ বলি, তখন কিন্তু আমরা নিয়ে আসবো নীরজ স্যার, জেকে দেব স্যার, স্বপন কুমার চক্রবর্তী, আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার। যদি এটাকে 5 কোণ করি, তখন কিন্তু আমরা পরের কোণ নিয়ে আসবো টিটু দাস স্যারকে। 6 কোণ, 7 কোণ, 8 কোণ, অষ্টকোণ আছে না, অষ্টকূট, অষ্টকূট বিচার করি, অষ্টকোণ, অষ্টদিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত্য বায়ু। তখন আমাদের এই উচ্চতর ব্যাচের 2 জনকে বেছে নেব। প্রথম 2 জন, একজন ইঞ্জিনিয়ার আবুল হোসেন, একজন কিশোরী মোহন মণ্ডল।
এই দুইজনকে বেছে নিই কেন? ইনরা একটু গণিত জ্যোতিষে ভালো। আবার তারপরের ব্যাচের আমরা যেমন সুদীপ্ত সাহা, সুকান্ত সরকার, প্রদীপ্ত প্রাপনবালা এনাদেরকে নিয়ে আসবো তখন। তো এইভাবে যে বর্ধিত হচ্ছে, এই যে বিস্তারটা হচ্ছে, এই বিস্তারটা ত্রিভুজ থেকে চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে পঞ্চভুজ বা ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ বা নবমভুজ, এই বা 10 দিক, এই যে যাচ্ছে, এই বিস্তারটা কিন্তু বৃহস্পতি ঘটাচ্ছে। তো যেহেতু আমরা মূল আলোচনায় যাওয়ার আগে 39 যে বলছিলাম তার ভিতরে শূন্য, মানে আমি কিন্তু বলি আমার ডাইনে শূন্য আছে, বামেও শূন্য আছে, অর্থাৎ ডান পাশে জেকে দেব স্যার আছে, বাম পাশে নীরজ স্যার আছেন, সামনে আমার প্রেসিডেন্ট স্যার আছে। এবার পিছনে তাহলে কি কেউ নেই? অবশ্যই আছে, ওই যে টিটু দাস স্যার আছেন। এবার কোনাকুনিও কিন্তু বিভিন্ন স্যার রয়েছে। তাহলে কি পূর্ণতা হবে না? হবে। তো আগে আমরা পূর্ণতা, সেই পূর্ণতা কিন্তু এই মঙ্গল নিয়ে আসি। মানে সেনাপতি সৈন্যরা সব পাশে আছে। এই 39 তারিখে যিনি জন্ম, 9 আর 3 12, তিনি কিন্তু পাওয়ারফুল মানুষ। কিন্তু এই যে পাওয়ারফুল মানুষ, তার আগে বৃহস্পতি, 12 যখন হচ্ছে তখন আগে রবি, তারপরে আসতেছে চন্দ্র, আসার পরে সেখান থেকে হচ্ছে দিন। এটি ভাবতে হবে, অনুধাবন করতে হবে। কিন্তু এই 39 আর যদি 48 হয়, 48, এই দেখেন 4 আর 8, আপনারা কিন্তু শত্রু লিখেছেন 4 আর 8, 48 ওলা কিন্তু বৃহস্পতির কাছে গোল্লায় যাবে একেবারে। ঘোর শনি আর রাহু মিলে হচ্ছে বৃহস্পতি 48, 8 আর 4 12। এই 12 জন্মের মধ্যে কিন্তু কথা আছে। এই জন্মের মধ্যে যে কথা আছে যে রাহু এবং শনি মিলে বৃহস্পতি হচ্ছে, তাহলে রাহুর যে গ্রাস, রাহুর যে মায়া, সেগুলো কিন্তু সে আগে করে আসছে। শনির যে বিরহ যন্ত্রণা সে কিন্তু ভোগ করে আসছে। এটা এই রাহু আর শনি কি করেছে, এটা আমি একমাত্র আমি অনুধাবন করতে পারবো, আপনারা পারবেন আস্তে আস্তে। এটি কি করছে, যখন 48 থেকে আমরা 57-তে যাব, তখন কিন্তু আর একটা ধরনের উপলব্ধি আসবে। 7, 5, 12। তো বুধ কিন্তু বৃহস্পতির শত্রু, কেতু কিন্তু তার সফল নাম্বার। তো শত্রু আগে টাইপ দিয়ে, তারপরে কেতু সফলতা দিয়ে এই বৃহস্পতিকে 12, 7, 5, 12 = 3। এইবার 66 যদি যান, 66 কিন্তু 6 + 6 = 12। বুঝতে হবে কিন্তু খুবই মারাত্মক এই জায়গা। 2 শুক্র, 2 দৈত্য গুরু একসাথে মিলন হয়ে বৃহস্পতির জন্ম। লঙ্কার রাজা রাবণ আর একজন যদি কাউকে যুক্ত করতে পারেন, করে দিয়ে 2 জনের মাধ্যমে বৃহস্পতির জন্ম, তাহলে ইনি কে? ইনি বুঝতে হবে। 66 পরে 75, 75 যখন যাবেন এই 57 জায়গায় চলে আসবেন, আবার 75 মানে 57 উল্টে যাবে 75। 84 যখন যাবেন 84, তখন ওই 48 জায়গায় চলে আসবে। 93 যখন যাবেন 9, এই 93, তখন কিন্তু এই 39 জায়গায় চলে আসবে। কিন্তু এই যে 39 জায়গায় আগে শক্তি তারপরে গুণ, আর এখানে আগে গুণ তারপরে শক্তি, এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো যখন 48 আর 84, তখন আগে শনি, শনি তো কষ্ট ব্যতিরেকে ফল দেবে না, কর্মফলদাতা সে, কালপুরুষের দশম রাশি, এটা তো কর্ম, দশম এবং একাদশ রাশি, কষ্টর পরে যে ফলটা দেবে সেটা শনি। তাহলে সেই যে কষ্টটা আগে দেবে, আর ইনার হচ্ছে আগে খেয়ে নেবে পরে দেবে। অনেকে আছে যে, এই যেমন আমার মতো ব্যক্তি, আমি বলছি 48, আগে ভর্তির টাকা দেন তারপরে ক্লাস করেন। তো বড় সশঙ্কর হতে পারে যে এই বিদ্যা যদি আপনারা গুরুজি বলে ডেকে থাকেন, স্যার বলে ডেকে থাকেন, স্যারের আচরণ এইটা হওয়া উচিত আগে বলেন। আমি বলছি কিন্তু 48 মানে আমি সকালে কিন্তু বলেছি একজন শিক্ষার্থী মাত্র 2000 টাকা নিয়ে আমি ভর্তি করেছি, তার নাম বলেছি, তিনি ধরে গেছেন, তার সাথে আমি এখনো যোগাযোগ করার সুযোগ পাইনি, করে ওনার টাকাটা দিয়ে দেবো, উনি স্বেচ্ছায় বলেছেন আমি দিয়ে দেবো। কিন্তু এই ব্যতি রেখে সবার কাছ থেকে কিন্তু নিছি। তাহলে রক্তচোষা গুরু কিন্তু আমি হচ্ছে 48, এই 48, অর্থাৎ আগে ঘাত প্রতিঘাত খেয়েছি, খেয়ে শিক্ষা নিয়ে কঠোর হয়ে তারপরে বৃহস্পতির সৃষ্টি হয়েছে। কিন্তু এই 84 যিনি কিন্তু দেখেন, আগে যোগ সাধনা, আগে একাগ্রতা, আগে কর্মফল পেয়ে তারপরে এসে সশঙ্কর হয়েছে, মানে রাহুর গ্রাস করেছে পরে, যে বড় কিছু পেয়ে। আগে প্রথমে টোপ টাপ দিছি 1 টাকা 2 টাকা নিয়ে, পরে একবারে নিয়ে নিলাম 5000, যাও কোর্স
এমন হতে পারে যে একবারে কোর্সের ফি একবারে দিয়ে দাও, কি ক্লাস করো আর না করো দরকার নেই। এমন আছে না অনেক প্রতিষ্ঠানে। ওই প্রতিষ্ঠান যদি হয় তাহলে আমি কিন্তু তখন চুরাশি হয়ে যাবে, যে কোর্স ফি কত, 15,000 টাকা, একবারে দিলে কত, 12,000 ছাড়, এবছরের জন্য ছাড়, 2028 সালের জন্য। তো 28 সালের জন্য ছাড় 12,000 করে নিয়ে নিলাম। এইবার যতজন ভর্তি হলেন একবারে, যতজন ঝরে গেলেন ঝরে গেলেন। তার মানে কি, তখন আমি কিন্তু এই 84 হয়ে যাবো। বুঝলেন? ক্লিয়ার? এবার এবার জেকে দেব স্যার, আপনাকে পেয়ে আসলে আমরা ধন্য। আপনি দীর্ঘদিন দেশের বাইরে ঘুরে আসছেন, আপনার ভ্রমণ কেমন হয়েছে, আপনার অর্জনটাও আমরা দেখেছি, যে আপনি রেকিতে আর হচ্ছে বাস্তুতে আপনি উম আহ, যশস্বিতা অর্জন করে আসছেন। আপনাকে অভিনন্দন এবং আপনার জীবনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। তো আমরা যদিও এই অভিনন্দনটা মুখে জানালে হচ্ছে না, আমাদের কিছু একটু থাকার দরকার ছিল, যে উনি আন্তর্জাতিকভাবে রেকি শাস্ত্রের উপরে এবং এই জ্যোতিষশাস্ত্রের এক অঙ্গ বাস্তুশাস্ত্রের উপরে উনি সম্মাননা অর্জন করে আসছেন, অর্জন আগে করছেন, সেটির প্রাপ্তিটা এই যাত্রায় উনি নিয়ে আসছেন। তো এই যে নিয়ে আসছেন, এই অনুভূতিটা সংক্ষেপে এবং 3 সংখ্যা একটু সংক্ষেপে আলোচনা করবেন। আপনার আশীর্বাদ আছে স্যার, যে কাজে যায় সে কাজে একটু সফল হয়েছে। আর প্রথমে একটু আপনার কথার সাথে দ্বিমত পোষণ করছি। এই যে আপনি বললেন যে ওই কি বলেন সংকট যা বলেন স্যার, এগুলা স্যার আমি বলবো আপনি এগুলা বলবেন না। যেমন স্যার আমি আহ, যার কাছে গেছিলাম স্যার, আমি অনলাইনে 6টা করে ক্লাস আগে করে নিয়েছি স্যার। 318টা ক্লাস করে তারপরে হচ্ছে স্যার ওইখানে যে উপস্থিত করছি স্যার, যে কোর্স ফিটা 2 দিনে কোর্স ফি স্যার 8,000 টাকা, ইন্ডিয়ান 8,000 টাকা। তাহলে বাংলাদেশে প্রায় 15,000 টাকা স্যার আমাদের 1 বছরের কোর্স ফি সমান। এখন স্যার ওই কথা যদি বলা হয় তাইলে তো স্যার 1 বছরের কোর্স ফি আমি 2 বছরে দিয়ে এসে পড়ছি স্যার। যাই হোক স্যার, আমি ওইদিকে যাব না। তো শিক্ষা অর্জন করতে গেলে স্যার ফি তো লাগবেই, ঠিক আছে? তো এটা হচ্ছে ভিন্ন একটা বিষয়। আর আর আপনার ফির কথা কোনো আসতে স্যার, আপনার কথা আস্তে আসছে, ধীরে আসতেছে। স্লো আসছে, আপনার সম্ভবত ইয়ারফোনের কারণে। হ্যাঁ, আমি ইয়ারফোনটা না অফ করে দিচ্ছি। এবং শুনে যাচ্ছে। হ্যাঁ, আপনারা এবার স্যার ধৈর্য ক্লিয়ার। হারায়েন না, ক্লাস কিন্তু আমি ওই 1-2 এর মতো পরিপূর্ণরূপে দেব। ধৈর্য হারায়েন না, একটু শোনেন। যে যে জিনিসটা বলছিলাম স্যার, মানে অনলাইনে তো ক্লাস করে গেছি 18টা, তারপরে ওখানে গিয়ে 2 দিন যে উপস্থিত ট্রেনিং দিলাম স্যার, ওই 2 দিনের ট্রেনিং ফি 18 ইন্ডিয়ান 8,000 টাকা। তার মানে বাংলাদেশের টাকায় 15,000 টাকা আমাদের 1 বছরের কোর্স ফি স্যার। কাজে হচ্ছে মানে ওই কোর্স ফি নিয়ে আর কোনো কথা আপনার আমি বলবো, অনুরোধ করবো স্যার এটা নিয়ে আর বলবেন না স্যার। আমাদের শিক্ষার্থীরা বুঝে যাবে, মানে আমার 2 দিনে 15,000 টাকা আমি দিয়ে আসছি স্যার। তো সেটা হচ্ছে ভিন্ন কথা। তা আবার কলকাতা গেলাম স্যার, বিমান ভাড়া দিয়ে আসলাম, বিমান ভাড়া দিয়ে খরচের তো শেষ নাই। তো এইদিকে যাচ্ছি না স্যার। আমাদের নিউমারোলজি ক্লাসটা আলোচনা করব, তার আগে অভিজ্ঞতা শেয়ার করতে বলছেন স্যার। হ্যাঁ, আমি যেখানে গেছিলাম এখান থেকে আমি যতটুকু শিখছি উনি আন্তরিকভাবে শিখাইছে। এবং ভবিষ্যতে হচ্ছে আমার আরো 2টা ধাপ বাকি আছে রেকি কমপ্লিট করার জন্য। ওই 2টা ধাপ যদি কমপ্লিট হয় তাহলে আমাদের শিক্ষার্থী যারা আছে তারা আমাদের বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে যদি গুরুজি আদেশ করেন তাহলে গ্র্যান্ড মাস্টার হওয়ার পরে আমরাও সেই শিক্ষা দিতে পারবো আর কি। এটা বলে রাখছি, এটা হচ্ছে সুখবর। আর একটা বিষয় হচ্ছে যেমন 3 তারিখে যদি আজকের যে নিউমারোলজি হচ্ছে 3 সংখ্যা নিয়ে, 3 সংখ্যা হচ্ছে বৃহস্পতি সংখ্যা। বৃহস্পতি হচ্ছে শাস্ত্র জ্ঞানের সংখ্যা, বৃহস্পতি হচ্ছে মেধার সংখ্যা, বৃহস্পতি অর্থের সংখ্যা। আমরা অর্থ বৃহস্পতি দেয়। অর্থ বলতে যেমন জাগতিক অর্থ দেয়, তেমনি পারমার্থিক যে অর্থ, মানে যে কোনো বিষয়কে আরো বিষয় থেকে বোঝা, যে গবেষণার যে বিষয়, যদিও গবেষণা হচ্ছে মঙ্গলের আন্ডারে, তথাপি হচ্ছে শাস্ত্রীয় যে বিষয়কে আপনার মৈথুন করে তারপরে তার সারকে উপলব্ধি করা, এই বিষয়টা এই বৃহস্পতির সংখ্যা 3 সংখ্যা দিয়ে থাকে। এখানে 3 তারিখ আছে, 12 তারিখ আছে, 21 তারিখ আছে, 30 তারিখ আছে। ইতিমধ্যে হয়তো আপনারা আমি তো একটু পরে জয়েন করছি, আপনারা হয়তো পেয়ে গেছেন যে 0, 3,
3 তারিখ মানে যখন আমরা দেখবো 3 তারিখ, তাহলে হচ্ছে ধরে নিতে হবে যে তার সামনে একটা জিরো আছে। তো সামনে জিরো আছে মানে শূন্যতা। এখন এই শূন্যতা পজিটিভ না নেগেটিভ, আমরা যেহেতু 3টাকে কম্বাইন করে শেখানো হচ্ছে আমাদের এই একাডেমিতে, মানে হস্তরেখা আছে, আপনার হচ্ছে আমাদের কি বলে হরোস্কোপও আছে, তাহলে এখানে আমরা খুব সহজে অনুধাবন করতে পারি যে ওই 3 আমাকে কতটা শূন্যতা দেবে, নাকি আমার হচ্ছে শূন্যতার মধ্যে থেকে জ্ঞানটাকে পরিপূর্ণ করে দেবে। যেমন 0-3 তারিখে যার জন্ম, সে তার বৃহস্পতি যদি পঞ্চমে থাকে, তার বৃহস্পতি যদি নবমে থাকে, তার বৃহস্পতি যদি লগ্নে থাকে, তার বৃহস্পতি যদি চতুর্থে থাকে, তাহলে একরকম ফল দেবে। আবার যদি তার বৃহস্পতি অষ্টমে থাকে, তার বৃহস্পতি দ্বাদশে থাকে, তার বৃহস্পতি ষষ্ঠে থাকে, তাহলে একরকম ফল দেবে। কিন্তু তথাপি কিছু না কিছু শূন্যতা নিয়ে আসবে। এই শূন্যতা প্রথম জীবনে প্রাপ্ত হবে। পরবর্তীতে বৃহস্পতির যে সাফল্য, নির্লিপ্ততা বলেন বা আর্থিক স্থিতি বলেন বা হচ্ছে জ্ঞানের যে ভারসাম্য রক্ষা করা এবং কর্তৃত্ববাদিতা যেটা আছে, মানে সবার উপরে যে আপনার এই আঙ্গুল দেখালে, স্যার ইতিমধ্যে বলেছেন যে এই আঙ্গুল দিয়ে আমাদের শেখ মুজিবুর রহমানকে কিন্তু এই আঙ্গুল উঁচিয়ে ভাষণ দিয়েছিলেন, পাকিস্তানিদেরকে হুমকি দামকি দিয়েছিলেন। তো এটা কিন্তু বৃহস্পতির আঙ্গুল। তো এই বৃহস্পতি যাদের হচ্ছে 3 তারিখে জন্ম, তাদের এই বৃহস্পতি অ্যাক্টিভ হবে। আপনি অ্যাক্টিভ বৃহস্পতি অ্যাক্টিভ হওয়ার একটা বয়স আছে। আমাদের হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল মানে কোচিং সেন্টার, এটা গত বারের যে ক্লাস সেখানে শেখানো হয়েছে, এবারও শেখানো হবে। এটা হচ্ছে 16, প্রত্যেকটা গ্রহের অ্যাক্টিভের বয়স আছে। বৃহস্পতির বয়স 16, তার মানে 16 বছর বয়সের পর থেকে হচ্ছে 3 তারিখে যে জন্ম, তার হচ্ছে জ্ঞানের দিকে সে দাবিত হবে, কোনো না কোনো ভাবে সে জ্ঞান অর্জন করবে এবং জ্ঞানের প্রতি তাদের একটা আলাদা আকর্ষণ থাকবে। এই বৃহস্পতি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের হচ্ছে আপনার নবম ভাবের অধিপতি। নবম ভাব হচ্ছে আমাদের জ্ঞানের ভাব, নবম ভাব হচ্ছে আমাদের কি বলে স্পিরিচুয়ালিটির ভাব। কাজে হচ্ছে 3 তারিখে যার জন্ম, তার মধ্যে কিছুটা জ্ঞান আপনার প্রাকৃতিক ভাবেই থাকবে, মানে জন্মগত ভাবেই থাকবে, স্পিরিচুয়ালিটিও জন্মগত ভাবে থাকবে। আবার সে হচ্ছে দ্বাদশ ভাব, মানে একদম মুক্তির যে জায়গা, ত্যাগের যে জায়গা, কাজে ওই বিষয়টা থাকবে। এই বৃহস্পতি যখন আবার আপনার ষষ্ঠে থাকবে, তখন কিন্তু তার মধ্যে একটু বেশি পাণ্ডিত্য। আপনি তাকে বুঝাচ্ছেন যে হ্যাঁ আপনি হচ্ছে এইভাবে করুন, এইভাবে করুন, ভালো হবে। আর সে মনে মনে বলছে আইসি তাই না আমার বুঝাইতো, আমি মনে বুঝি না। ঠিক আছে, এই যে ষষ্ঠে বৃহস্পতি কিন্তু এটা বলবে, আপনি বুঝাইতেছেন, আর সে মনে মনে বলতেছে মানে আপনাকে কোনো পাত্তাই দিচ্ছে না, হয়তো মানে শালীনতার কারণে সে কিছু মুখে বলছে না। কিন্তু অষ্টমী বৃহস্পতি কিন্তু ক্ষেত্র বিশেষ বলা হয়ে বলতে পারে যে আপনি ঠিক আছে, আপনি অনেক ভালো বুঝাইছেন, কিন্তু আমাকে এই জ্ঞান দেওয়ার দরকার নেই। অষ্টমী বৃহস্পতি কিন্তু সে আনসার দিয়ে দিতে পারে। ঠিক আছে, আবার 12 তারিখে যে বৃহস্পতি, সেটা কিন্তু রবি এবং চন্দ্রের সামঞ্জস্য তাই সৃষ্টি হয়েছে। রবি, রবির আপনার হচ্ছে আত্মকারক গ্রহ। রবি রাজার কারক। রাজার কারক মানে কি, রাজার একটা ইগো থাকবে। তার মানে হচ্ছে প্রথমে তার এই ব্যক্তির কাছে, 12 তারিখে জন্ম হওয়া ব্যক্তির কাছে যদি কিছু পেতে চান, স্যার বলে দিয়েছে অলরেডি যে স্যারের জন্ম তারিখ 12 তারিখ। তা আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, যদি কিছু পেতে চান আগে স্যারের ইগোটাকে মানতে হবে। ঠিক আছে, স্যারের যে আত্মকারকতা, স্যারের আত্মার সাথে আপনার আত্মাকে, আত্মকারক রবি তো, আপনার আত্মাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর কি পাবেন? তারপর পাবেন চন্দ্রের মায়া, মমতা, স্নেহ, তুলে তুলে রাখা, সেটা। ঠিক আছে, সেটা আমি অর্জন করতে পেরেছি, আপনারা সবাই জানেন বিষয়টা। 21 তারিখের ক্ষেত্রে কি হবে? আগে মায়া মমতা, এবার মায়া মমতা যদি আপনি নিতে না পারেন, তাহলে কি হবে? কর্তৃত্ব। তুমি নিতে পারছো না, এটা তোমার দোষ, আমার দোষ না। ঠিক আছে, আর 30 তারিখে হলে প্রথম জীবনে ভালো, শেষ জীবনে একটা শূন্যতা তার মধ্যে নিয়ে আসবে। স্যার সুন্দর, খুবই সুন্দর। এইখানে আমি একটু কথা বলবো। কথা হচ্ছে উম 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 হুম। যেমন আপনারা দেখেছেন যে 1 তারিখে যাদের জন্ম, তাদের হচ্ছে 3 নাম্বার নক্ষত্র রবির। 1 তারিখে মানে 12 নাম্বার নক্ষত্র রবির। আর হচ্ছে 12, 22, 21 নাম্বার নক্ষত্র রবি। এটা আপনারা পেয়েছেন, তাই পেয়েছেন না? পেয়েছেন তো। 2 সংখ্যার সময় আপনারা পেয়েছেন, 2 সংখ্যার নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র ভরণী 2, 9 আর 2 11, পূর্ব ফল্গুনী 2, 11 আর 9 20, 20 নাম্বার নক্ষত্র পূর্বাষাঢ়া, এটাও শুক্র 2 পেয়েছেন। একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে নক্ষত্রের পূর্ণতা আছে, আর কোনো নক্ষত্রের পূর্ণতা কিন্তু নেই জ্যোতিষশাস্ত্রে। এটি মাথায় রাখতে হবে। মানে 7 নাম্বার নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র,
সাথে সাথে 9 7 16 নাম্বার নক্ষত্র হচ্ছে আপনার বিশাখা নক্ষত্র, 16 আর 10 26 25 নাম্বার নক্ষত্র হচ্ছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই 25 মানে 5 আর 2 7, 16 মানে হচ্ছে 6 আর 1 7, মানে 7 নাম্বার নক্ষত্র একক 7, তারপরে 16 নাম্বার নক্ষত্র বিশাখা 6 আর 1 7, আর হচ্ছে 16 7 25, 25 নাম্বার নক্ষত্র 5 আর 2 7। এর মধ্যে কোন নক্ষত্র ওলা, কোন বৃহস্পতি ওলা সব থেকে বেশি শুভ বা ভালো, এটি আমাদের বুঝতে হবে। তাহলে এই যে সব সাথে সাথে 3 যুক্ত করলে 1 সফল হচ্ছে, কোন ব্যক্তি বেশি হবে? কারণ পুনর্বসুর কিন্তু 10 ডিগ্রি হচ্ছে আপনার মিথুন রাশিতে, আর 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে কর্কট রাশিতে। এটা আপনারা নোট করেছেন, মিথুন রাশিতে 10 ডিগ্রি, কর্কট রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট। প্রত্যেকটা আপনার 16 নাম্বার নক্ষত্র বিশাখা, 16 নাম্বার বিশাখাও কিন্তু 10 ডিগ্রি তুলা রাশিতে, 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে বৃশ্চিক রাশিতে, মঙ্গলের নক্ষত্রে, মঙ্গলের রাশিতে। তাছাড়া আহ কত 16 16 10 26 মানে 25 নাম্বার নক্ষত্র কিন্তু আপনার 10 ডিগ্রি হচ্ছে কুম্ভ রাশিতে, আর 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে মীন রাশিতে। একটু কষ্ট হলেও একটু এই জায়গাটা বুঝে নেন। তাহলে কি হচ্ছে, আমরা বৃহস্পতির যে দুটো শত্রু, একটা বুধ আর শুক্র বলেছি, বুধ আর শুক্রের কোনো কানেকশন আমরা এই ক্ষেত্রে পাচ্ছি কিনা, যদি না পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা বাকি সময়গুলো সুন্দর। তো বুধকে আমরা পাচ্ছি কিন্তু মিথুন রাশির 10 ডিগ্রি,